ওরে হচ্ছে ডাক দিছে এখানে ক্যাম্পাসের এখানে এই মোড়ে ডাক দেওয়ার পরে ডাক দেওয়া বলতেছে তুই হলে কেমনে আসছ ভালো আছিস তুই? আমাদের মারুফ নামে একটা ছেলেকে বলতেছে যে তুই নির্বাচনের পরে হলে কেমনে থাকস। তো যখন বললো তুই নির্বাচনের পরে হলে কেমনে থাকস, ভালো আছিস তুই? হ্যাঁ বললো হ্যাঁ ভালো আছি। তো ভালো আছি বলার পরে মানে এরকম বলার কথা কাটাকাটির এক পর্যায়ে মানে বলতেছে তোরা কেমনে থাকো দেখে নিবি, কথা কাটাকাটি করে ওরা একটা থাপ্পড় দিছে জোরে। ওর সাথে আর কয়েকজন ছিল, ওরাও 4-5 জন ছিল, ওরা 4-5 জন ছিল, 5 জন ছিল। তো থাপ্পড় দেওয়ার ফলে থাপ্পড় দিছে পরে আবার মনে একটু ইয়ে করছে, আমাদের পোলাপান্ডেরা অত মারা শুরু করছে। তো মারা শুরু করার পরে আমাদের হলে যারা ছিল তারাও একটু আসছে, এখানে একটা হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে এদের পোলাপান অস্ত্র নিয়ে আমাদের পোলাপানে ধাওয়া করছে। ধাওয়া করে যেহেতু আমাদের পোলাপান কম ছিল এখানে, তো আমাদের পোলাপান একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। হওয়ার পরে এরা হলে গেছে, মানে আমাদের যারা ঘুমায় ছিল তারা ওই পরে যারা ঘুমায় গেছে। কারণ 12টা মানে হচ্ছে মানে বোরাতে তো উঠতে হবে, তারা ঘুমায় গেছিল। তো ঘুমায় যাওয়ার পরে এরা আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে, এখন যদি আপনি দেখে আসেন আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে তসতস করে ফেলছে। মানে আমাদের রুমে পরিকল্পিতভাবে অস্ত্র, মানে প্রত্যেকটা রুমে। এরপরে পুলিশের সামনে দিয়ে এরা বের করছিল আমাদের ভাইদের, কুবাইছে, যে মাথায় কুব আছে, মাথায় বাড়ি আছে, একজনের মজক বেরিয়ে গেছে, একজনের মাথা ফাইটে একবার রক্ত দেওয়া অবস্থা খারাপ। মানে প্রত্যেকটা রুমে গিয়ে মারছে। মানে এই রুমে আমাদের বললাম যে ঘুমন্ত এদেরকে অস্ত্র নিয়ে যে রান্দা চাপাটি এগুলো নিয়ে অ্যাটাক করছে, মানে ইয়া করছে। এরপরে আমাদের প্রত্যেকটা রুম ভাঙচুর করছে এরা। মানে এখানে অবৈধ কয়েকটা স্টুডেন্ট আছে, 7-8 জন পোলাপানকে ট্রান্সফার করছে। ক্যাম্পাস প্রশাসন এটা জানে, আমরা কয়েকবার ক্যাম্পাস প্রশাসনকে জানাইছি। এখানে এর আগে একবার একটা ছেলেকে মাইরা মানে হাফ মার্ডার করে ফেলছিল সাকিবুল্লাহ, এই মামলাটা এখনো চলমান আছে। এই কারণে 8 জনকে বহিষ্কার করছিল ক্যাম্পাস থেকে ট্রান্সফার করছিল। এই ছেলেগুলো এখনো হলে থাকে, এই ছেলেগুলো হলে থেকে এই অরাজকতা করতেছে। আবার ছাত্রলীগের 4-5টা ছেলে আছে যেগুলো মানে ছাত্রদল এদেরকে শেল্টার দিচ্ছে। এই 4-5টা ছেলেই ছাত্রলীগ করতো আগে এবং চিহ্নিত ছাত্রলীগ, এই ছেলেগুলাকে ছাত্রদল শেল্টার দিচ্ছে। শেল্টার দিয়ে তারা এই যে এই অপকর্মগুলো করাচ্ছে। তারা ছাত্রদল মানে ছাত্রলীগে ছিল আগে, এরা সব জানে, এখানে চাঁদাবাজি সব করে। এই এখানে অনেকগুলো রিস্কের ছিল, এই চাঁদাবাজিগুলো আমরা বন্ধ করছি। এই বন্ধ করাতে এদের আমাদের উপরে ক্ষোভ মূলত, মানে এখান থেকে আগে চাঁদাবাজি করতো রেগুলার। এই চাঁদাবাজি নির্বাচনে কয়েকদিন আগে আমরা বন্ধ করছিলাম এই আশপাশ থেকে। এখন আবার নতুন করে বসাতে চাচ্ছিল, এই ইস্যুকে কেন্দ্র করে এরা একটা ইস্যু বানাচ্ছে হল দখলের কারণে। নির্বাচনের পরে এরা এখন হল দখলের পায়তারা নিয়ে বসে আছে এখানে। আমাদের প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্টুডেন্টকে, ঘুমন্ত স্টুডেন্টদেরকে এরা অ্যাটাক করছে, মানে একবার এক সন্ত্রাস শিখা দেয় এদের। আমরা ক্যাম্পাস প্রশাসনকে এর আগে কয়েকবার যে বলে আসছি যে হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। নির্বাচনের আগেও বলছি হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। ক্যাম্পাস প্রশাসন এটা মানে দায়টা অস্বীকার করতে পারেন। আমরা যে বলছি অস্ত্র আছে এখানে। আরো 4-5টা রুমে আমরা তল্লাশি করেছি, সেখানে কি নিয়ে তাদেরকে এই গন্ডগোলটা, এখানে শিবির এবং ছাত্রদল আসলে কি নিয়ে তাদের মধ্যে গন্ডগোলের এখানে সূত্রপাত, সেটা এখন আমরা নির্ণয় করতে পারি না। আমরা তদন্ত করতেছি, দেখি যে কি নিয়ে এখানে তারা রুমে মারামারি হয়েছে। এটা তো আপনারা দেখেছেন, আমিও দেখলাম যে রুমে কিছু ভাঙচুর করা হয়েছে, করা আছে, সে বিষয়টা তো দেখছি। এখন এটা কারা কোন গ্রুপে কে কাটটা করছে এই বিষয়টা তদন্ত সবাইকে এখানে বিষয়টা, এখানে চাঁদাবাজির কোনো বিষয় না। এখানে ছাত্রদের হলে তাদের থাকার বিষয় নিয়ে যখন আমরা সংবাদ পেয়েছি আসছি। এখানে হলে যদি আমাদের প্রবেশ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের হল কর্তৃপক্ষের অনুমতি সহ হল কর্তৃপক্ষের চিকিৎসার জন্য সমৃদ্ধ মেডিকেল হসপিটালে নিয়ে গেছি। ওখান থেকে আমাদের মেডিকেল অফিসাররা ওনাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করে দিচ্ছে। এ হচ্ছে আমাদের এই আজকের এই কাহিনী। এর পরবর্তীতে ওরা জি উনি আমাদের ছাত্র শিবিরে, ওনারা বন্দী ছিল, ওনারা আটকা পড়ে গেছিল ভিতরে। ওনাদেরকে রুমগুলো ভেঙে পরবর্তীতে ওনাদেরকে সংঘবদ্ধভাবে রুমগুলো ভেঙে পরবর্তীতে দফায় ওনাদের উপরে আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রশাসন একদম পর্যন্ত আধা ঘন্টা আসার পর এখানে দাঁড়াইছিল। কখন নাগাদ আপনারা এই মানে পদক্ষেপ নিতে পারেন, কাউকে করবেন কি করবেন না? এটা হল কর্তৃপক্ষ আছে, এখানে হল সুপার, ওনার নির্দেশনা মোতাবেক উনি অভিযোগ দায়ের করবে। যারা এটার সাথে জড়িত, যে ঘটনার সাথে জড়িত, আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঘটনার সূত্রপাত যতটুকু জেনেছি হল সুপারের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে, যে এখানে যে ওই একটা ছেলে বাইরে বসা ছিল শিবিরের, সে শিবির করতো, তখন নাকি ছাত্রদল আবার 3-4টা ছেলে আসছে, তাকে এখানে বসছে কেন, এটা সেটা এই নিয়ে হলের বিষয় নিয়ে, যে তুই এখানে কেন, এই সমস্ত বিষয় নিয়ে একজন আরেকজনের উপরে চড়াও। পরবর্তীতে তারা অন্যান্য ছাত্রছাত্রীরা আছে, একে অপরকে দাওয়াত হয়ে তারা পরে জানতে পারলাম যে রুমে
মারামারির একটা ঘটনা ঘটছে। এখন আহত কতজন সেটা এখনো নির্দিষ্ট করা যায় না, তবে কিছু সংখ্যক আহত আছে। বিভিন্ন হসপিটাল আমরা খোঁজখবর নিয়েছি যে কারা কোথায় আছে। আর হল সুপারের থেকে এটার অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।